ধর্মকে সমাজ জীবন থেকে আলাদা করে দিতে হবে, ধর্মকে রাষ্ট্র জীবন থেকে আলাদা করে দিতে হবে, ধর্মকে সামাজিক জীবন থেকে আলাদা করে দিতে হবে। ধর্ম কেবল মসজিদে থাকবো, ধর্ম কেবল গির্জায় থাকবো। আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যাবেন, আপনার আর ধর্মের কোনো কথা বলতে পারবেন না। হুজুর যখন ওয়াজ করে কোনো একজন আইসা বলবে, হুজুর কোরআন হাদিসের কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন না। পত্রপত্রিকায়, মিডিয়ায়, পাঠ্যপুস্তকে, শিক্ষা ব্যবস্থায়, বক্তৃতা, সেমিনারে শিক্ষিত মহলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আজকাল বহুত উচ্চারিত হয়, সেটি হচ্ছে সেকুলারিজম। এর বাংলা করা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ। সম্মানিত হাজিরিন, এটা একটা আকীদার বিষয়, এটা একটা বিশ্বাসের বিষয়। এই জন্য আকীদা পরিষ্কার হওয়ার জন্য এই ধর্ম নিরপেক্ষতাবাদ সম্পর্কে আমাদের সকলেরই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। মধ্যযুগে যখন মুসলিম সাম্রাজ্যে ন্যায়, নীতি, সাম্য, আদর্শ, ন্যায় বিচার, সুশাসন, নারীর সম্মান ইত্যাদি প্রতিষ্ঠিত হচ্ছিল এবং মুসলিম বিশ্ব যখন সারা বিশ্বে মুসলিম সাম্রাজ্যের এরিয়া বাড়তেছিল, মোট কথা ইসলাম ওহীভিত্তিক এই ধর্মের জনপ্রিয়তা এবং যৌক্তিকতা মানুষের বুঝে আসতেছিল এবং মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছিল এবং ইসলামের সুশীতল শান্তির ছায়াতলে আসতেছিল। ঠিক এই একই সময়ে এই মধ্যযুগে ইউরোপে যে খ্রিস্টান ছিল, এই খ্রিস্টানরা তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল তারা বিকৃত করছে। তারা নিজেদের মতো সংযোজন বিয়োজন কইরা নিজেদের মন গড়া মতবাদ বাইবেলে ঢুকাইছে। তো স্বভাবতই মন গড়া মতবাদের সাথে ওই সময়কার যে বিজ্ঞানী ছিল, বৈজ্ঞানিক যারা ছিল, দার্শনিক যারা ছিল, এই মন গড়া বাইবেলের মতবাদের সাথে, খ্রিস্টানদের এই মন গড়া নীতির সাথে, যাজকদের এই গির্জার এই সমস্ত মন গড়া মতবাদ নীতি আদর্শের সাথে দার্শনিকদের যৌক্তিক এবং বৈজ্ঞানিকদের বিজ্ঞান ভিত্তিক আদর্শের একটা দ্বন্দ্ব লেগে যায়, আদর্শের মিল থাকে না। এরই ধারাবাহিকতায় এই দ্বন্দ্বটা একসময় যুদ্ধে পরিণত হয়। 200 বছর যাবৎ এই গির্জা বনাম রাষ্ট্রের লড়াই চলে। কয়শো বছর? 200 বছর গির্জা এবং রাষ্ট্রের, একদিকে গির্জা একদিকে রাষ্ট্র, রক্তক্ষয়ী সংঘর্ষ চলে 200 বছর। কত বছর? 200 বছর। তো এই জিনিসটার তো একটা সমাধান দরকার, এই জিনিসটার একটা সমাধান দরকার, সুরাহা দরকার। এই জন্য ওই সময়কার সংস্কারবাদীরা মার্টিন লুথারের নেতৃত্বে একটা পদ্ধতি উদ্ভাবন করলো। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে এই সংঘর্ষ এড়ানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধর্মকে সমাজ জীবন থেকে আলাদা করে দিতে হবে, ধর্মকে রাষ্ট্র জীবন থেকে আলাদা করে দিতে হবে, ধর্মকে সামাজিক জীবন থেকে আলাদা করে দিতে হবে। ধর্ম কেবল মসজিদে থাকবো, ধর্ম কেবল গির্জায় থাকবো। আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যাবেন, আপনার আর ধর্মের কোনো কথা বলতে পারবেন না। এই একটা অদ্ভুত একটা সমাধান দিলেন মার্টিন লুথার। আর তারই ধারাবাহিকতায় আজকে ক্রমবিকাশের এমন এক পর্যায়ে আসছে, আমাদের দেশের মতেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রেও যখন কোনো হুজুর যখন ওয়াজ করে, কোনো একজন আইসা বলবে, হুজুর কোরআন হাদিসের কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন না। আছে না নাই? কোরআন হাদিসের কথা বলবেন, রাজনীতি করবেন না। এটা কোত্থেকে আইলো? এটা ওই যে খ্রিস্টান ধর্মযাজক এবং তাদের রাষ্ট্রের মধ্যে যে লড়াই, তারা মন গড়া মতবাদ প্রতিষ্ঠা করছে, তারা ওহী বিকৃতি করছে, তারা আল্লাহর যে ওহী এটা বাদ দিয়ে নিজেদের মতো ওহী বানাইছে। এই জন্য এই সংঘর্ষ তৈরি হয়েছে। কিন্তু আমাদের ইসলাম তো মন গড়া মতবাদের উপর চলে না। ইসলাম চলে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, রাসূল কি করতে বলেছেন, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কি করতে বলেছেন, তারই উপর ভিত্তি করে চলে। তো তাদের দোষ আমাদের ঘাড়ে কেন চাপাইতে হবে? তো তারই ধারাবাহিকতায় এই ধর্ম নিরপেক্ষতা মতবাদ সারা বিশ্বে, এই ইউরোপ, আমেরিকা এরা প্রচার প্রসার করেছে। লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করেছে, প্রয়োগ করেছে এই ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ আমার
সামাজিক জীবন থেকে আল্লাহ এবং রাসূলকে বের করে দেওয়ার জন্য, আমার রাজনৈতিক জীবন থেকে আল্লাহ এবং রাসূলকে বের করে দেওয়ার জন্য, আমার রাষ্ট্রীয় জীবন থেকে আল্লাহ এবং রাসূলকে বের করে দেওয়ার জন্য, আমার শিক্ষা জীবন থেকে আল্লাহ এবং রাসূলকে বের করে দেওয়ার জন্য, আমার বিচার বিভাগ থেকে আল্লাহ এবং রাসূলকে বের করে দেওয়ার জন্য এক অদ্ভুত এক যে মতবাদের নাম, সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা মতবাদ। আর এটাই হচ্ছে ধর্মহীনতা, এটাই হচ্ছে নাস্তিকতা।